ready for war. அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள். বলিউড মুভি বনাম দক্ষিণী মুভি বিতর্ক থামছে না বা কমছেও না, বরং দিন দিন বাড়ছে বলেই মনে হয়। বেশ কিছুদিন ধরেই বলিউড সাউথ ফিল্মের দ্বন্দ্বের বিষয়টি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কে এগিয়ে কে পিছিয়ে এ বিতর্ক চলছে হরদম। এবার এ দ্বন্দ্ব পৌঁছাতে যাচ্ছে চরমে। হিন্দি সিনেমার উত্তর আর দক্ষিণের এই মেগা ক্ল্যাশে নতুন হাওয়া কুলি এবং ওয়ার 2। এর আগে প্রভাসের সালার ও শাহরুখ খানের ডাঙ্কি মুখোমুখি হয়েছিল এক মহা লড়াইয়ে। শিয়ানে সেই লড়াইয়ে এগিয়েছিল দক্ষিণী সিনেমা সালার। এবছর আরেকটি বড় ক্ল্যাশ হতে যাচ্ছে, যা ভারতীয় সিনেমার একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা বোদ্ধাদের। সেই ক্ল্যাশ হতে যাচ্ছে থালাইভা রজনীকান্ত ও বোম বোম ঋত্বিক রওশনের মধ্যে। লোকেশ কানাগরাজের নির্দেশনা ও পরিচালনায় এবং রজনীকান্তের প্যান ইন্ডিয়া গ্যাংস্টার কুলিতে আরও থাকছেন উপেন্দ্র, আক্কিনেনি নাগার্জুন, শ্রুতি হাসান ও সত্যরাজের মতো তারকা। সান পিকচার্সের প্রযোজনায় এই সিনেমার বাজেট 500 কোটি রুপির মতো। অন্যদিকে ওয়ার 2 পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। YRF স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি হিসাবে 350 কোটি রুপির বাজেটে নির্মিত ওয়ার 2-এ ঋত্বিক রোশন ও জুনিয়র NTR এর পাশাপাশি দেখা যাবে কিয়ারা আদভানিকে। আগামী 14ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের ওয়ার 2 আর দক্ষিণী সিনেমা কুলি। দক্ষিণী সিনেমার সঙ্গে বলিউডের তুলনা চলতে থাকে বছর জুড়েই। বলিউড সাধারণত গতানুগতিক অ্যাকশন, রোমান্স আর কমেডির উপর নির্ভর করে। এখানে ফি বছর গল্পের গভীরতা খুব একটা দৃশ্যমান নয়। আর দক্ষিণী সিনেমা সম্পূর্ণ গল্প নির্ভর ও বাস্তবধর্মী। সেখানে থাকে শিকড়ের টান, থাকে স্বকীয়তা। তবে এবার কুলি ও ওয়ার 2 একসঙ্গে পর্দায় হাজির হয়ে দর্শকদের মনোযোগ ভাগ করে দেবে, যা উভয় ছবির আয়ের উপর প্রভাব ফেলবে। तू मुझे नहीं जानता। রজনীকান্ত হলেন হিন্দি সিনেমার আইকনিক একটি নাম। எப்போதும் விளையாடு। 74 বছর বয়সেও পর্দায় এক ধামাকা চরিত্র। কুলিতে রজনীকান্তের সঙ্গে ক্যামিওতে দেখা যাবে বলিউড পারফেকশনিস্ট আমির খানকে। তাই কুলিকেও কোনো অংশে পেছনে ফেলা যাবে না। দুটি সিনেমাই বক্স অফিসে সফলতার পাশাপাশি দর্শকদের মন জয় করার জন্য প্রস্তুত। তবে কোনটি ভালো করবে তা নির্ভর করবে গল্পের গুণগত মান, দর্শকের প্রতিক্রিয়া এবং বাজারের গতিশীলতার উপর।